অন্যদিকে জম্মু কাশ্মীরের পুঞ্চে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘুরে দেখবেন পাক সেনার গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি, কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর এটি রাহুল গান্ধীর দ্বিতীয় জম্মু ও কাশ্মীর সফর এবং এর আগে গত 25 এপ্রিল কাশ্মীরে গিয়েছিলেন তিনি এবং বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে। গতকালই আমরা দেখেছি তৃণমূলের প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং তারাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ জম্মু কাশ্মীরে পৌঁছে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এর আগেও তিনি গিয়েছিলেন গত 25 এপ্রিল এবং সেখানে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সিনিয়র প্রতিনিধি বাসব রায়। বাসব, পুঞ্চ সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী এর আগে যে পুলওয়ামা হামলা হয়েছিল, রাহুল গান্ধী অ্যাপার্ট ফ্রম কাশ্মীর পাক পলিটিশিয়ান, যিনি কাশ্মীরে গিয়েছিলেন, তিনি প্রথমবার গিয়ে ওই কাশ্মীরের হাসপাতালে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, দেখা করেছেন। তারপর ফিরে এসে তিনি তারপরে কানপুরেও গিয়েছিলেন, যেখানে প্রধানমন্ত্রী 30 তারিখ যাবেন। পুলওয়ামার যারা সাফারার সেরকম একজনের উপরে গিয়েছিলেন। তো এর মধ্যে তৃণমূলের প্রতিনিধি দল গত 21 তারিখ গিয়েছিল পুঞ্চ, রাজৌরি, তারপরে জম্মুতে। তো রাহুল গান্ধী আজকে পুঞ্চে যাবেন, পুঞ্চ, রাজৌরি এবং কালকে যাবেন শ্রীনগরে। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তিনি গতকালই তৃণমূলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছিলেন এবং তিনি বলেও ছিলেন যে রাহুল গান্ধীও আসবেন। তো পুঞ্চ এবং রাজৌরিতে পাকিস্তানের শেল গোলাতে মোটামুটি 3-4 হাজার ঘরবাড়ি ভেঙে গেছে। এবং আমরা জানি পশ্চিমবঙ্গের এক ডাক্তার রাজকুমার থাপা, যিনি কাশ্মীরে পোস্টেড ছিলেন আগে, তিনিও মারা গেছেন। আর্মি না, তো জম্মু কাশ্মীর প্রশাসনের। তো রাহুল গান্ধী আজকে যাচ্ছেন, পুঞ্চে যাবেন, রাজৌরিতে যাবেন। বেশ, ধন্যবাদ বাসব।